আচ্ছা, আমরা পড়তেছি আজকে টাইপ 11। টাইপ 11 এর মধ্যে আমরা কি কি পড়তেছি দেখো। ইন্টিগ্রেশন, এখানে দুইটা ফাংশন, একটা জি অফ এক্স, একটা ফাই অফ এক্স, একটা রুটের বাইরে, একটা রুটের ভেতরে। এই এর মধ্যে তিনটা টাইপ আছে, ছোট ছোট টাইপ, বা তিন ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার 1 হলো রুটের বাইরে যে জি অফ এক্স আছে ওটা একঘাত সমীকরণ অথবা দ্বিঘাত সমীকরণ, কিন্তু রুটের ভেতরেটা শুধুমাত্র একঘাত। এমন হলে আমরা কি করব? এমন হলে আমরা ফাই অফ এক্সকে ফাই অফ এক্স ইকুয়াল টু জেড ধরবো। এটা হলো আমাদের এই টাইপের জন্য ফাই অফ এক্স ইকুয়াল টু জেড ধরবো। পরে জি অফ এক্স একঘাত এবং ফাই অফ এক্স দ্বিঘাত। তো আমরা যখন দেখবো ফাই অফ এক্স দ্বিঘাত অর্থাৎ রুটের ভিতরে এটা দ্বিঘাত, তখন আমরা খুব দুঃখ পারাক্রান্ত মন নিয়ে বলবো যে একঘাত তো পাইলাম না। আগে যার কদর ছিল না, জি অফ এক্স এর কোনো কদর ছিল না, সে একঘাত হোক দ্বিঘাত হোক যা খুশি হোক, আমার তো ফাই অফ এক্স একঘাত, তাহলে আমি সরাসরি এটা বসাই ফেলবো। কিন্তু এখন যখন এটাকে দ্বিঘাত হিসেবে পাবো তখন আমাদের একটু আফসোস হবে, একঘাত কই পাবো। একঘাত যদি আমরা এখানে জি অফ এক্স এ পেয়ে যাই তাহলে এই জি অফ এক্সটাকে ধরে নিব। আমরা জি অফ এক্সটাকে ধরবো হলো 1/z। আচ্ছা, এটাকে জেড স্কোয়ার ধরতে হয় সেটা বলিনি না, ওটাকে জেড স্কোয়ার ধরতে হয়, এখানে 1/z ধরতে হয়। তিন নম্বরে এখানে যদি উভয়ই যদি দ্বিঘাত হয় তাহলে আমরা x ইকুয়াল টু 1/z ধরি। সো আমরা এই কয়েকটা বিষয় ভালো মতো লক্ষ্য করব। তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। একটা হলো ফাই অফ এক্স কে জেড স্কোয়ার ধরবো কখন? ফাই অফ এক্স যখন একঘাত হবে। যখন ফাই অফ এক্স দ্বিঘাত তখন দুইটা কেস, জি অফ এক্স কি একঘাত কিনা, জি অফ এক্স একঘাত হলে ওটাকে 1/z ধরবো। আর যদি সে না হয়, দুজনে দ্বিঘাত হয়ে যায়, কাউকে ধরতে পারতেছি না, দ্বিঘাত আমরা কাউকে ধরি না এখানের মধ্যে, এটা মনে রাখবা। একঘাত গুলাকেই ধরি, আর কাউকে যদি একঘাত না পাই তাহলে আমরা এক্সকে ধরে নিব। ঠিক আছে? লিখছেন? আমরা লাজিন কত নম্বর অঙ্ক করছি বলেন তো? 52। বাসায় যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো করছিলেন? আগে 3টা-4টা দিয়েছিলাম, তারপর এটা করছেন কেউ? ভেরি গুড। মানে একই খাতায় না করে খাতা বাসায় ফেলে আসছি তোমাদের এই কথাগুলা। আচ্ছা, আমরা কি ক্লাসগুলো পড়ে আসিনি মনে হয় নাকি তোমাদের? ঠিক আছে, পরের স্লাইডে যায় কেমন? ওকে। 50 কত স্যার? 52 না, 53 যাও। আচ্ছা, ইন্টিগ্রেশন dx x minus 3 root x plus 1।
দেখছো অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এখানে। বুঝিনি, এটা ফাংশন। এখানে যেমন জি অফ এক্স হলো তোমার এক্স প্লাস 3, আর ফাই অফ এক্স ইকুয়াল টু হলো তোমার এক্স মাইনাস 3, সরি এক্স প্লাস 1 ধরছে আর কি, দুইটা আলাদা ফাংশন দেবে। মন ধরো তুমি অ্যাপ ধরো, কোথায় খুশি তোমার খুশি, জি আর ফাই ধরলাম আমরা। তো এখানের মধ্যে আমাদের জি অফ এক্স হচ্ছে তোমার কি একঘাত, ফাই অফ এক্স কি ওটাও একঘাত। তো ফাই অফ এক্স যখন একঘাত হয় তাহলে জি অফ এক্স কি আছে আমার দেখার দরকার না। এখানে তাহলে ধরে নিব আমরা কি ধরি, দেখো ধরি কি ধরলাম স্যার, ফাই অফ এক্স ইকুয়াল টু জেড। ফাই অফ এক্স এর মান কত, এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। এক্স প্লাস 1 যদি আমাদের জেড হয় তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিজেড হবে নাকি স্যার, ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে না, এটা জেড স্কোয়ার, আমি আবার বারবার ভুল বলতেছি, এটা হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড স্কোয়ার হয়, ডি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 2z ডিজেড হবে। তো খেয়াল করে দেখো স্যার, এখানে আমাদের এক্স মাইনাস 3কেও এইভাবে প্রকাশ করতে হবে। এক্স মাইনাস 3 ইকুয়াল টু কী লেখা যায়, আবার বলে লিখবো, আবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 1 মাইনাস 4 এভাবে লেখা যায়। এটা মানে হচ্ছে তোমার জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন সব এক্সগুলোকে জেডের মাধ্যমে প্রকাশ করব আর ডিএক্সটাকে 2z dz লিখব, 2z dz, জেড স্কোয়ার মাইনাস 4 রুট জেড স্কোয়ার। খেয়াল করে দেখছো তোমরা এটা কি হচ্ছে, টোটা যদি আমরা বাইরে নিয়ে আসি, উপরে জেড ডিজেড, এখানে একটা জেড, জেড স্কোয়ার মাইনাস 4, এটা পাচ্ছি এই জেড কাটা, এই জেড কাটা, দুইটা জেড যদি কাটা হয়ে যায় বাইরে 2 জেড স্কোয়ার মাইনাস 4 ডিজেড, মাইনাস 4 যেহেতু এখানের মধ্যে আছে এটাকে আমরা 2 স্কোয়ার হিসেবেও ডিনোট করতে পারি। 2 স্কোয়ার হিসেবে যদি ডিনোট করি সূত্র কি হবে বলেন তো স্যার, সূত্র কি হবে, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সূত্র কি ছিল বলতে পারতে হবে তোমাদের, আদর্শ যোগজগুলা 4 জন থেকে যে কোনো একজন বলতে পারলেই হয়ে যাবে, কিন্তু কেউ বলতে না পারে সবাই মার খাবে। এটা হচ্ছে এটাকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে কি সবাইকেই করতে হবে, কিন্তু ফরজে কিফায়া হচ্ছে যে কোনো একজন করলে হয়ে যাবে কাজ। বলো তোমাদের মধ্যে থেকে কোনো একজন সঠিকমান ব্যক্তি সূত্র বলে এটাকে, সূত্রটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2a, সাবাস ভেরি গুড, 1/2a, তারপর কি 1/2a কাদের সাথে থাকে, 1/2a কাদের সাথে থাকে, 1/a হলে tan ইনভার্স হতো, 1/2a হলে সব বলতে থাক, 1/2 হলে লন থাকে, এরপরে বলতে পারে কিনা বলো। তারপর কি হবে ভিতরে, এক্স প্লাস এ, আর কি হবে এদিকে এক্স মাইনাস এ, সাবাস। এই যে এটা মুখস্থ করে বলতে হবে, অর্ধেক পারতেছো না, মানে বাসায় গিয়ে ভালো মতো পড়তেছো না তোমরা। এইটা ফর্মুলা স্যার আমাদের, তোমাদেরকে বারবার বলি তোমরা মুখস্থ করতে না পারলে ইন্টিগ্রেশন কঠিন লাগবে, আর মুখস্থ একবার হয়ে গেলে 1/2a মানে আমাদের এখানে এ হচ্ছে 2 × 2 মানে 4, তারপরে লন আমাদের কি দিতে হবে, অবশ্যই প্লাস সি আছে এখানে, হ্যাঁ আমি প্লাস সি লিখিনি। লন আমাদের কি লিখতে হবে, লন আমাদের লিখতে হবে জেড মাইনাস 2 জেড প্লাস 2 প্লাস সি। এখন জেড এর মান বসাই দিতে হবে, জেড ইকুয়াল টু কি স্যার, এবং জেড ইকুয়াল টু কি আসবে, √2 এক্স প্লাস 1 নাকি
তাহলে হাফ root over x plus 1 minus 2 plus c. Clear? বুঝতে পারছেন কি পারো নাই? সরাসরি সূত্রের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইয়ার মতো, এটা হচ্ছে তোমার একেবারে প্রথমটার মতো না স্যার আমাদের এখানে, এই প্রথমটার মতো। এবার এটার মধ্যে একটা করি, তোলা আছে সবার? 53 শেষ, 54 dx 2x plus 3 এটা করতে হবে স্যার আমাদের। করেন তো দেখি, আমাকে একটু বলেন তো দেখি স্যার এটা কিভাবে করা যায়। এটাতে ভেতরে দ্বিঘাত আছে, বাইরে একঘাত, তাহলে কি করতে হয়? জি অফ এক্স কে কি ধরতে হবে? 1/z ধরতে হবে জি অফ এক্স এর। দেখো টাইপ দেখো স্যার, দেখে দেখে বলে, এটা ভেতরেটাকে ধরলে জেড স্কোয়ার ধরছিলাম, আর এখানে হবে 1/z, একেবারে মুখস্থ করে ফেলতে হবে এগুলা জি অফ এক্স কে। তো এখন জি অফ এক্সটা জি অফ এক্স না, জি অফ এক্সটা কী ছিল এখানের মধ্যে? 2x plus 3। এখন কথা হচ্ছে এইটা না চলে যাবে, এটা থেকে যাবে, তাহলে এখান থেকে আমাদের এক্স বের করতে হবে। আগে ডিফারেন্সিয়েট করে ফেলে স্যার, 2dx ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার মাইনাস 1/z স্কোয়ার ডিজেড। এটা আমরা পেলাম, এটা আমরা পেলাম। এখান থেকে আবার তোমাদের এক্সের মানও বের করে নিয়ে আসতে হবে স্যার। আগে তোমরা এখানে ইয়া করো, তারপর এক্সের মানও বের করে নিয়ে আসতে হবে। আবার 2x plus 3 ইকুয়াল 1/z ছিল, তো তোমরা যদি এখান থেকে বের করো 2x ইকুয়াল টু কী হবে? वन बाई जेड माइनस 3 1 माइनस 3z ডিভাইডেড বাই z। আমরা যদি একটু কষ্ট করে এখান থেকে 2টা কি করে নিয়ে আসি, এই যে স্যার এভাবে লিখতে পারবো নাকি পারবো না? পারবো তো নাকি স্যার? আমরা এটা লিখে রাখছি কারণ এখানে আমাদের কাজে আসবে এটা। এবার সুরে সুরে সুন্দর মতো করে এটার পুরোটারই মান বসিয়ে দিব আমরা। উপরে ডিএক্স, ডিএক্সের পরিবর্তে আসবে কি? ডিএক্সের পরিবর্তে আসবে, আচ্ছা এখানে একটা 2 ছিল, আমরা এখানে আরেকটা লাইন করতে পারতাম মনে হয়, সেটা হচ্ছে ডিএক্স ইকুয়াল মাইনাস 1/2z স্কোয়ার ডিজেড। তো মাইনাস 1/2z স্কোয়ার ডিজেড, আমার মনে হয় এগুলো একটু
আরেকটু দূরে সরাই দিলে ভালো হয়। আর নিচে হবে তোমাদের এইখানের জন্য 1/z, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এটা পুরোটাকে 1/z ধরছি। কিন্তু এখানে বিশাল এক লম্বা ঘটনা আছে, এই লম্বা ঘটনাটাকে আমরা কিসের মাধ্যমে, এক্সের মাধ্যমে প্রকাশ করা আছে, সেটা দিয়ে করে ফেলবো। এই প্রবলেমগুলো ক্যালকুলেশন একটু লম্বা, কিন্তু ক্যালকুলেশন করে ফেলার পর অঙ্ক একেবারে পানির মতো সহজ হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তো এখন একটু হিসাব করো, দেখো 1/z আর এটা যদি চলে যায় কাটাকাটি হয়ে, -1/2টা আমরা বের করে নিয়ে আসতেছি, -1/2 এখানে বের হয়ে চলে আসছে। উপরে থাকতেছে হচ্ছে তোমার dz ডিভাইডেড বাই একটা মাত্র z, dz ডিভাইডেড বাই কি আছে, একটা মাত্র z আছে, আরেকটা z তো কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, এখানে একটু হাবিজাবি কাজ কারবারগুলো লসাগুলো করো। 1 - 3z হোল স্কোয়ার যদি করি, 1 - 6z প্লাস 9z স্কোয়ার ডিভাইডেড বাই 4z স্কোয়ার প্লাস 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3 - 9z 2z প্লাস 2। পরের লাইনে হবে লসাগু, খেয়াল করো স্যার, আমরা একটা বুদ্ধিমানের কাজ করব। এখানে দেখো, সবাই একটু দিকে তাকাও, আমরা এখানে একটা বুদ্ধিমানের কাজ করব। সেটা কি করব জানো, যে পুরো ঘটনাটাতে দেখো লসাগু কত নেওয়া যায়, 4z স্কোয়ার, সরি স্যার, লসাগু নেওয়া যায় 4z স্কোয়ার, রাইট? তাহলে এই 4z স্কোয়ার দিয়ে পুরো জিনিসটা গুণ করে দিব, নিচেও গুণ করব, উপরেও গুণ করব। তাহলে উপরে কি করব আমরা স্যার, 4z স্কোয়ার রুটের ভিতরে যা, রুটের বাইরে সেটা কি হয়ে যায়, 2z হয়ে যায়। তাহলে উপরে একটা 2z গুণ করব আমরা। খেয়াল করো ভালো মতো করে, লাগলে এটা আমি একটু ভিন্ন কালার আঁকি। আমরা ধরো এটা আঁকবো হচ্ছে কি দিয়ে, ধরো এই কালার দিয়ে আঁকবো। দেখো আমরা এখানের মধ্যে 2z আঁকবো, ঠিক আছে? নিচে তাহলে সেই অনুসারে কাজ করব। এই 2zটা আমরা এক্সট্রা করে নিয়ে আসতেছি, নিচেও আনতেছি, উপরে আনতেছি। নিচে আনার ফলে ঘটবে কি দেখো স্যার, এই যে রুটের ভিতরে 2z হয়ে যাবে কি 4z স্কোয়ার, রুটের ভিতরে 2z হয়ে যাবে 4z স্কোয়ার। তাহলে এই 4z স্কোয়ার চলে যাবে না স্যার আমাদের, চলে গেল। তাহলে থাকবে কি শুধুমাত্র লবটা। এবারে প্লাস, দেখো স্যার 2z স্কোয়ার 4z যদি হয়, 4z থেকে 2z যদি কাটাকাটি চলে যায়, তাকে বাকি থাকে কি 2z যদি এখানে গুণ করে দিই, তাহলে আমাদের 2z হয়ে যাবে এটা 6z, আর এখানে হয়ে যাবে 18z স্কোয়ার, রাইট? আর এখানে 4z স্কোয়ার যদি 2 এর সাথে গুণ হয়, তাহলে এখানে কি হবে 8z স্কোয়ার। দেখো এক লাইনে কিন্তু আমরা 2 লাইনের কাজ করে ফেলছি। এই ধরনের ভগ্নাংশের ভিতরে ভগ্নাংশের কাজ করার সময় লসাগু না নিয়ে লসাগুটা দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। কিন্তু এটা রুটের ভিতরে হবে, এটা রুটের বাইরে, রুটের বাইরেরটা 2z, রুটের ভিতরেরটা 4z স্কোয়ার। ক্লিয়ার? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে আমরা এখানে কি পাই, ক্যালকুলেশন করার পরে আমরা এই পাশ থেকে একটু দেখি এখানে কি পাচ্ছি, ইকুয়াল। দেখো 2 কাটাকাটি চলেছে, শুধু মাইনাসটা বাকি থেকে যাবে। এখানে z চলে যাবে, z গন, 2 গন। তাহলে সবই যদি গন হয়, শুধু মাইনাস থাকে একটা,
একটা মাইনাস থাকে, ইন্টিগ্রেশন সাইন থাকবে, ভাগ থাকবে। ভেতরে যদি আমরা স্কোয়ার নিয়ে কথা বলি তাহলে স্কোয়ার থাকতেছে আমাদের নেগেটিভ রূপে, তার মানে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে না, ডিসেন্ডিং অর্ডারে না সাজিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। ডিসেন্ডিং মানে কি ক্রমহ্রাসমান, এক্স স্কোয়ার, এক্স এর উপর পাওয়ার 1, এক্স এর উপর পাওয়ার 0, এইভাবে সাধারণত আমরা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা সাজানোর সময় কিভাবে সাজাবো, প্রথমে কনস্ট্যান্টটা, তারপর একঘাত, তারপর দ্বিঘাত, সেভাবে সাজাবো। তো কনস্ট্যান্ট কত আছে এখানে? 1 আছে নাকি শুধু? তাহলে প্রথমে এখানে আমরা লিখে দিব রুটের ভিতরে শুধুমাত্র 1। তারপরে একঘাত দেখো তো কত আছে? একঘাত দেখা যায় স্যার -6 + 6 গন স্যার, -6 + 6 গন, একেবারে চলে গেছে স্যার। কোথায় যে চলে গেছে আমরা নিজেরও জানি না, ওদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে দেখো স্যার 9টা প্লাস আর 9টা আর 8টা মিলে কত হয়? 17টা প্লাস, 17টা প্লাস আর 18টা মাইনাস, তার মানে একটা মাইনাস বেশি আছে, একটা মাইনাস বেশি আছে, জেড স্কোয়ার, উপরে হবে ডিজেড। অঙ্কটা কি হইল স্যার নাকি হয় নাই? তো এখন কি তোমরা করতে পারবা কি পারবা না? এটা মানে সরাসরি তোমরা সূত্র জানো, এটা মানে সরাসরি সূত্রটা কি ছিল? সাইনের ওইটা, ভেরি গুড, সাইন ইনভার্স জেড হবে শুধুমাত্র। এটা হইল সাইন ইনভার্স জেড প্লাস সি। জেড এর মান এবার বসিয়ে দাও তাহলে ক্যাল্লাফতে জেড এর মান হচ্ছে কি 1 প্লাস সি। অঙ্ক শেষ। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? একেবারে সহজ না স্যার? দেখো স্টেপ বাই স্টেপ ওদের কথা মতো অঙ্ক, বুঝি নাই? মাইনাস ছিল যে ওটা, ও মাইনাস ছিল যে ওটা তো থেকে যাবে স্যার এখানের মধ্যে, সরি মাইনাস থেকে যাবে স্যার এখানে। উত্তর দিকে ঘাবড়ে যেও না, উত্তরের মধ্যে অনেক সময় কজেও থাকতে পারে স্যার। এই বাচ্চারা এদিকে বলো তো, মাইনাসটা যদি ভেতরে নিয়ে হিসাব করি তাহলে এটাকে কজও লেখা যায় না স্যার? মাইনাস না লিখতে চাইলে কজ লিখতে হবে। পার্থক্যটা সিতে, এটার সি আর কজের সি ডিফারেন্ট হবে, কিন্তু সেটা তো আমাদের অনির্দিষ্ট যুগে আমাদের কনসার্নের বিষয় না, সেটা নির্দিষ্ট যুগে গিয়ে আমরা চিন্তা করব। বুঝতে পারছো নাকি পারো নাই? ক্লিয়ার? ঝটপট করে ফেলো। গেল 54। শীত করতেছে, এসি বন্ধ করে দেব? তাহলে বন্ধ করে দিই, এসি বন্ধ করে দিয়ে আসলে শীতটা আমার কেন লাগতেছে না আমি সেটা বুঝতেছি না। আসলে এদিক আছে সরাসরি ফ্যান নাই তো। স্যার এবারে দেখেন আমরা পরের অঙ্কে চলে যাই নাকি? তোলা হয়েছে না সবার? আমরা 53 করলাম নাকি না 4 করলাম? এবারে লিখো 55 নাকি 55 লিখো। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার রুট 4 মাইনাস x স্কোয়ার। দেখো তো স্যার, বাইরেও দ্বিঘাত ভেতরেও দ্বিঘাত, বাইরে দ্বিঘাত ভেতরে দ্বিঘাত, বাইরে দ্বিঘাত ভেতরে দ্বিঘাত, কি করা যায়? কি করা যায়? মাথায় তো আসে না স্যার। হ্যাঁ, ভেতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত, তাহলে কাউরে ধরা যাচ্ছে না। ভেতরেরটা যদি একঘাত হইতো তাহলে ওরে ধরে নিতাম কি জেড স্কোয়ার, বাইরেরটা যদি একঘাত হয়ে যেত ভেতরেরটা দ্বিঘাত, এমন হইলে বাইরেরটাকে 1/z ধরছিলাম, কিন্তু দুইটাই যখন দ্বিঘাত হয়ে যায় তখন ধরবো কি বলতো স্যার? দেখি ধরি, কারে ধরবো? এক্সকে ধরবো, এক্সকে ধরবো 1/z। এক্সকে যদি 1/z ধরি dx ইকুয়াল টু কি আসবে? -1/z স্কোয়ার dz চলে আসবে। তো এখানে আমরা কাজটা সেরে ফেলি। আমরা এক্সের জায়গায় 1/z যেহেতু আর টেনশন নেই অনেক কিছু, এখানে এটা হয়ে যাবে -1/z স্কোয়ার dz, আর এখানে আসবে হচ্ছে 1/z এটার উপরে হোল স্কোয়ার রুট 4 মাইনাস 1/z হোল স্কোয়ার। খেয়াল করে দেখো স্যার, এই 1/z স্কোয়ার আর এই 1/z স্কোয়ার কাটাকাটি চলে যাবে না স্যার? কাটাকাটি চলে গেছে, মাইনাস আছে বাইরে এখানে একটা। এবার মুশকিল কোন দিকে? মুশকিল
4z² মাইনাস, আচ্ছা আমি ডিরেক্ট লিখতেছি, ডিরেক্ট লিখলে আবার তোমরা বুঝবে না, মাইনাস dz আমরা লিখলাম 4 মাইনাস 1/z²। লসাগু আমরা নিই না, এই সকল কাজ আমরা লসাগু নিই না। বলছিলাম লসাগুটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব, লসাগুটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব। লসাগুটা কি? z²। রুটের ভিতর হলে রুটের বাইরে কি হবে? z হবে। ভেরি গুড, সাবাস। তো এখানে হবে মাইনাস জেড dz, ভেতরে হবে z², 4z² মাইনাস 1। ক্লিয়ার হয়ে গেছে স্যার? হয়ে গেছে। এখন কাজ কি স্যার? এরকম ক্ষেত্রে আমরা একটা কাজ করতাম, কি করা যায় বলো? কে বলবা? বলো, তাড়াতাড়ি বলো। 2z² মাইনাস 1² কিন্তু না স্যার, 2z² তোমাকে কি এটাই বলেছিলাম মাইনাসের উপরে z থাকি গেছে না স্যার? নিচে দ্বিঘাত উপরে একঘাত থাকলে কি করতাম? টাইপ কততে পড়ছিলাম আমরা এটা? নিচে দ্বিঘাত উপরে একঘাত এরকম থাকলে টাইপ 6-এ পড়ছিলাম নাকি স্যার? টাইপ 7-এ পড়ছিলাম তো। টাইপ 7 তো এখানেই আছে, এই এক লাফে চলে আসবো। টাইপ 7 নিচে দ্বিঘাত উপরে একঘাত কি করছিলাম? লবকে হরের ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করতে বলছিলাম না স্যার? লবকে হরের ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করতে বলছিলাম। তো আসুন স্যার, নিচে দ্বিঘাত উপরে একঘাত লবকে হরের ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করব। তাহলে আমরা 4z² মাইনাস 1 এটার ডিফারেন্সিয়ালটা মনে মনে করতে হবে না আমাদের? লেখো 4z² মাইনাস 1, এটার ডিফারেন্সিয়াল কি হবে? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি কি পাবো স্যার? 8z পাবো না শুধুমাত্র? তাহলে উপরে আমার কি আনতে হবে? বলো না কি আনতে হবে? আরে জুড়ে বলো সবাই, 8z আনতে হবে। মনোযোগ কোথায় কার? সবাই ঘুমাচ্ছে এদিক সেদিক হয়ে। আনতে হবে নিচের ডিফারেন্সিয়াল। নিচের ডিফারেন্সিয়াল কি পেলাম? 8z। উপরে কি আনতে হবে? 8z। তাহলে চলো স্যার 8z নিয়ে আসবো। মাইনাসটা আমরা বের করে দিব, 8 আনার জন্য এখানে 1/8 লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে 8z dz। চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, বেরোলে ঠিক আছে। তো দেখো এবার আমাদের কি হচ্ছে, এবার আমাদের এটা মিলাই নিলাম না স্যার? আমরা হরের সাথে মিলাই নিলাম। এখন কি করা যায়? এখন আমাকে একটু বলো যে এটা যদি করি, রুটের ভিতরে যেই ফাংশন সেটার ডিফারেন্সিয়াল যদি উপরে থাকে আমরা কি করতাম? ছিল হচ্ছে 2 ইন্টু ওই রুটটা ছিল প্লাস সি। হয়ে গেছে স্যার। এখন তোমরা ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। আমার নিচে নিচে জায়গা নেই, আমি তাই পাশাপাশি করছি। তোমাদের নিচে নিচে জায়গা আছে, তোমরা নিচে নিচে করে ফেলো। তাহলে এখানে যদি কাটি মাইনাস √4z² মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস সি। তোমরা একটু কষ্ট করে স্যার z এর মানটা বসিয়ে নিবা। z এর মান হচ্ছে 1/x, z এর মান হচ্ছে 1/x বসাই নিবা, তাহলে শেষ। লিখছেন স্যার? ওকে, আমরা এবারে একটু পরে যাই। হ্যাঁ, এখন দেখেন স্যার, এইটাকে তোমরা চাইলে টাইপ বলতে পারো, আবার একটা বিশেষ কথাবার্তা বলতে পারো, এটা আর টাইপের মধ্যে পড়ে না। এখন স্যার আমরা এতক্ষণ পড়লাম যে স্যার নিচে দ্বিঘাত উপরে একঘাত, নিচে দ্বিঘাত উপরে দ্বিঘাত, নিচে একঘাত উপরে একঘাত। এই কথাগুলো ভালো মতো খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করো। কি কি? নিচে একঘাত
শুধু নিচে একঘাত, লবে কিছু নাই, শুধু নিচে দ্বিঘাত, লবে কিছু নাই। করছি না স্যার আমরা টাইপ 1 থেকে করে আসছি না এগুলা। তারপরে রুটওয়ালা ছিল, রুট ছাড়া ছিল, এগুলো তো কোনো সমস্যা হচ্ছে না। তারপর নিচে একঘাত উপরেও একঘাত, নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত, আবার নিচে দ্বিঘাত উপরে একঘাত। আবার এরকমও পেলাম স্যার আমরা একেবারে লাস্টে এসে টাইপ নম্বর যেটাকে আমরা বলতেছিলাম 11, নিচে দ্বিঘাত একঘাত মিলাই কিছু একটা আছে, উপরে কিছু নাই। এখন স্যার এইসবের বাইরে কি কিছুই আসতে পারে না? ধরেন স্যার কোনো একটা আজগুবি কিছু একটা দিয়ে দিল। আরে আজগুবি কিছু দেওয়া লাগে না স্যার। ধরেন আমাদের একটা প্রবলেম, এটা 55 ছিল স্যার, 56 একটা প্রবলেম আমরা কনসিডার করি। এখানে একটু গোলাপিটা দিয়ে আঁকবো আমরা, পিঙ্ক, বেবি পিঙ্ক নাকি স্যার, এটা বেবি পিঙ্ক কালারটা দিয়ে আঁকবো আমরা। এখানের মধ্যে আমরা মনের মতো করে কিছু জিনিসপাতি দেখব। ধরো যে x⁴ - 1, ক্লিয়ার? স্যার এইটাকে আমরা সলভ করব। এইটা তো স্যার কোনো মতো হচ্ছে না, জেড ধরেও হচ্ছে না স্যার। বিমল চিন্তা করতেছে মনে মনে, স্যার x² যদি জেড ধরতে পারতাম তাহলে একটা এক্স থাকলে ক্যালকুলেটরে কাজ হয়ে যেত, কিছুটা সূত্রে মিলে আসতো। এখন তো স্যার কোনো মতে আদর্শ যুগজার আকারেও মিলানো যাচ্ছে না, কিছু ধরেও মিলানো যাচ্ছে না। কি এক মহান সাংঘাতিক রকমের বিপদে পড়ে গেলাম। এরকম প্রবলেম কিভাবে সলভ করব? এরকম প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখবা, যেহেতু আর কোনো নিয়মে যাচ্ছে না, একঘাত দ্বিঘাত এগুলোতে যাচ্ছে না, ধরেও একঘাত দ্বিঘাতে আনা যাচ্ছে না। ধরে একঘাত দ্বিঘাতে আনা যাইতো, কখন আনা যাইতো? এই যে একটু করে আমরা পাশে ছোট্টখাটো একটা সম্প্রসারিত কাজ করি। সম্প্রসারিত কাজটা হচ্ছে এমন, যদি এমন থাকতো, খেয়াল করো এগুলো আমরা আমি তোমাদেরকে বলতেছি স্যার যে বুঝার অনেক কিছুই আছে এখানের মধ্যে। এরকম যদি থাকতো স্যার আমরা চোখ বন্ধ করে একেবারে চক্ষু বুঝে ধরে নিতাম x² = z, তাহলে 2x dx = dz, তাহলে x dx = আমাদের কি আসতো? dz/2 চলে আসতো স্যার। তাহলে আমরা এটা আবার dz কে লিখছি, আমার মাথা আজকে কি হইল? তাহলে এটা dz/2 লিখতাম আমরা, এখানের মধ্যে z² - 1 লিখতাম, হাফটা সামনে চলে যেত। তাহলে এটা কোন এক রকমে আমার কি চলে আসছে? একটা দ্বিঘাতের ইয়াতে চলে আসছে। এটা একটা আদর্শ এর জন্য সমীকরণ। এটা একটু আগে তোমরা সূত্র বলছো 1/2 1/2 × 1 মানে 2ই হবে। তারপরে হচ্ছে তোমার ln z - 1 z + 1 + c, এভাবে করে তোমরা সুন্দর মতো করে ফেলতে পারতে। লন z এর মান যেন কত ছিল? x² - 1 x² + 1 করে ফেলতে পারতা। কিন্তু স্যার উপরে একটা x থাকলে সেই সুযোগ সুবিধাটা আমাদের জন্য চলে আসছিল, কিন্তু এখানে তো আমাদের x নাই। এখানে আমরা করব কিভাবে স্যার? চলে আসবে স্যার, তুমি একটু খেয়াল করে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। তখন দেখবা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। উৎপাদকে বিশ্লেষণটা কেমন খেয়াল করে দেখো স্যার। উৎপাদকে বিশ্লেষণটা হচ্ছে স্যার এমন, আমরা তো জানি এরা তো আমাদেরই খুব আদরের পরিচিত জিনিসপাতি। এটাকে আমরা x² + 1 x² - 1 লিখতে পারি। আর একটু ভাঙলে স্যার আমরা কি করতে পারি? আমার মনে হয় আর একটু ভাঙাভাঙি এখানে না করে এখানে একেবারে করে ফেলি। তাহলে একেবারে x + 1 x - 1 এটা লিখতে পারি না স্যার? আচ্ছা, লেখার পরে খেয়াল করে দেখো, এটা যদি আমরা আংশিক ভগ্নাংশ করে ফেলি, আংশিক ভগ্নাংশ খেয়াল করছো? আংশিক ভগ্নাংশ মানে এটা হয়তোবা ভাই আমরা এগুলো করছি, আংশিক ভগ্নাংশগুলো কেমনে করা হয় দেখো স্যার। এটা তাহলে আমাদের তার লাগতেছে না। হ্যাঁ, আংশিক ভগ্নাংশের কাজ আসে। আংশিক ভগ্নাংশ তো কঠিন কিছু না স্যার। আংশিক ভগ্নাংশ একেবারে সোজা জিনিস। এটাকে আমরা এক পাঁচ ছোট করে রেখে দিচ্ছি স্যার, তোমাদের প্রয়োজন আবার বড় করে দেখাবো। তো আমরা যেটা বলতেছিলাম আংশিক ভগ্নাংশটা কেমন হয়ে যাবে স্যার? আংশিক ভগ্নাংশটা হয়ে যাবে অনেকটা এমন, তোমরা বাচ্চাকালে যে আংশিক, আজকে বাসায় গিয়ে আরেকবার বাচ্চাদের মতো করে আংশিক ভগ্নাংশ দেখে আসবা। এটা = a/x² + 1 + a ছিল না স্যার, ax ছিল মানে নাকি স্যার? ax + b এরকম ছিল না স্যার? তারপরে c / x + 1 + d /
এক্স মাইনাস ওয়ান, এইভাবে করে ধরে নিয়ে তোমরা অঙ্ক করতে পারো না? এগুলা মনে আছে? 9-10 তো করে আসছিল আংশিক ভগ্নাংশ। এভাবে আংশিক ভগ্নাংশ সলভ করে এটাকে এই আকারে নিয়ে আসবে। খেয়াল করে দেখো, তারপর তো নিচে দ্বিঘাত উপরে একঘাত থাকলে সমীকরণ সলভ করা যায় না? যায় কি না? লম্বা হোক না, অঙ্ক একটু লম্বা করতে সমস্যা কোথায়? হ্যাঁ, তো এখানে আমরা সেই কাজটাই করবো, যে আমরা লিখবো, দেখো স্যার এখানে 1/x² + 1 x + 1 x - 1 ইকুইভ্যালেন্স টু, এই পুরা জিনিসটা ধরো, এটারে বেঁধে নিয়ে আসি এখানে। চলো এটারে বেঁধে নিয়ে আসি, আমরা এভাবে লিখে ফেলবো। এভাবে লিখার পরে যেভাবে আমরা আংশিক ভগ্নাংশ করি সেভাবে করব। আমাদের সবগুলোকে গুণ করে দিলে এটা 1 হয়ে যায়, ইকুয়াল টু ax - b ইন্টু থাকবে হচ্ছে x² - 1। এই দুটো একসাথে গুণ করে লিখে দিয়েছি, কেমন স্যার? আর এখানের মধ্যে থাকবে হচ্ছে c ইন্টু x² + 1 x - 1 প্লাস d ইন্টু x² + 1 x + 1। সাবাস। তো এখন তোমরা কি করবা? এগুলাকে গুণটুন করে দিয়ে এর কি সব ম্যাথকে করা যাবে না তো স্যার, এখানে তোমার এরকম হচ্ছে তাই করে দিচ্ছি। সহজ লাগতেছে খুব না? হ্যাঁ, দেখছো? তাহলে এইখান থেকে তুমি কি করে ফেলবা, যে সূত্র ভেঙায়ে এ বি নিয়ে আসবা। যেমন আমরা এখানে সহজ কাজ যেটা করি সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করা, তোমরা খেয়াল করে দেখো, এখানে আমার 4টা অজানা, তাহলে 4টা সহগ সমীকৃত করতে হবে। x² x³ সহগ সমীকৃত করব। x³ যা কিছু কিছু আছে দেখো স্যার, a এর সাথে x³ থাকবে, a যখন এটার সাথে গুণ হয়েছে x³ আছে, তাহলে x³ এর এখানে হ্যাঁ ওটাও তো আসবে। দাঁড়াও না, মান বসিয়ে বসিয়ে বের করতে যাচ্ছ? বসিয়ে বসিয়ে করতে পারো, সহগ সমীকরণ করে করতে পারো। বসিয়ে বসিয়ে বের করলে দেখবো 2-1টা বেরোচ্ছে, বাকিগুলো বেরোচ্ছে না। x এর মান সবাস বসাও, তাহলে x এর মান 1 বসাই দিই। দেখো আগে 1 বসাইলে মনে হয় এগুলো সব 0 হয়ে যায় নাকি স্যার? এগুলো সব 0 হয়ে যায়। আর এখানে হয়ে যায় 2 + 2 মানে 2 × 2 মানে 4, 4d = 1, তাহলে d = 1/4 নাকি স্যার? তাহলে x = আমরা কত বসাইলাম? 1 হলে এটা পাইলাম নাকি? এবার x = -1 বসাইতে যাচ্ছ, তাও বসাও স্যার। -1 বসাইলে আমাদের কি হবে? -1 বসাইলে এটা 0 হয়ে যাবে। না না, এ বি চলে যাবে। -1 বসাইলে এটা চলে যাবে, এটা যাবে না। -1 বসাইলে দেখো, -1² মানে 1, 1 - 1 মানে 0 চলে গেছে স্যার। এটা -1 যদি এখানে বসাও তাহলে এটা কিন্তু -1² মানে 1, 1 + 1 মানে 2, আর এখানে -1 - 1 -2 -2 × 2 -4 হয়ে যায়। -4c থাকে এখানে, -4c থাকে। আর এখানের মধ্যে কত থাকে স্যার? 0 হয়ে যায়। -1 বসালে এটা 0 করে ফেলবে নাকি স্যার? তাহলে এটা চলে গেছে, এটা চলে গেছে, এই যে এটা চলে যাবে, এটা চলে যাবে, থাকবে হচ্ছে -4c। তাহলে আমরা বসাবো কি? -4c ইকুয়াল যদি কত হয়? 1 হয়। -1² করলে 1, 1 - 1 মানে 0 না? বুঝছো? একটু বুদ্ধিটা করতে হবে। তাহলে এবার যদি x এর মান -1 বসাই, c = আসে -1/4। দুইটাই হয়ে গেছে স্যার, দুইটাই হয়ে গেছে। এখন কি করবা? এখন সহগ সমীকৃত করবা। ওকে করো, এখন সহগ সমীকৃত করো। কার কার সহগ সমীকৃত করবা? কনস্ট্যান্টের সহগ সমীকৃত করতে গেলে তো হ্যাঁ, কনস্ট্যান্টটা করলে বি পাবা, কনস্ট্যান্টটা করলে বি পাবা। দেখো বি এর সহগ একটা কনস্ট্যান্টের সাথে পাবো, এখানে +b, এর পাশে 1 আছে না, ওরকমের মধ্যে থেকে সলভ হবে না। তো সমীকৃত করে বের করতে হবে, আর কোনো উপায় নেই, এটা মনে রাখবা। কারণ বসানোর পর এক্সে কি বসাবো? তখন এক্সে যাই বসাও না কেন এটা এলিমিনেট হবে না। তাহলে আমরা এই পাশে 1 নিচ্ছি, এই পাশে আমরা শুধু কনস্ট্যান্ট, আমরা ধ্রুব সমীকৃত করতেছি। এই পাশে ধ্রুব আছে 1, এই পাশে আমার ধ্রুব থাকবে b, আর হইল -c, আর হইল +d। সিডি থেকে মানে বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা সিডি এর মান যদি বসাই দিই,
মানে প্লাস 1/4 প্লাস 1/4, 1 থেকে যদি 1/4 বিয়োগ চলে যায় বি এর মান চলে আসে হাফ, বি ইকুয়াল টু হাফ চলে আসে। তাইলে আমরা বিও বের করে ফেলছি, বাকি থাকে কি? এখানে আমরা বলবো যে ধ্রুব সমীকৃত করে, সমীকৃত করে। আর বাকি কি থাকে স্যার? আমাদের বাকি থাকে হচ্ছে এ পাওয়ার জন্য এ আছে কি? দেখো স্যার, এ হয়তো আছে এ এক্স এ, তাহলে এক্স এর সহগ সমীকৃত করে পাবো স্যার। এই পাশে কোনো এক্স নাই, এই পাশে যেহেতু এক্স এর সহগ সমীকৃত করে, এক্স এর সহগ সমীকৃত করে, এই পাশে কোনো এক্স নাই, তাহলে 0। এই পাশে কি হবে? এ এক্সটা 1 এর সাথে গুণ হলে এ থাকে স্যার, তাহলে এই পাশে থাকে আমাদের এ। আর এখানে কোনো এক্স এর সহগ থাকবে, সি 1 এর সাথে গুণ হয়ে এক্স এর সাথে গুণ হয়ে থাকবে, প্লাস সি থাকবে স্যার। বি তো থাকে না, বি এর কোনো এক্স এর সহগ সমীকৃত নেই, প্লাস থাকবে স্যার আমাদের সি, প্লাস থাকবে আমাদের সি। আর এখানে ডি এর ক্ষেত্রে থাকবে প্লাস ডি হয়ে থাকবে, প্লাস ডি। তাহলে আমরা সুতরাং পেলাম কি? এ ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি। এখন আমরা সবাই জানি সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এ এর মান কি আসছে? 0। তাহলে আমাদের সম্পূর্ণ সব কিছু চলে আসছে। ধ্রুব সমীকৃত করে বি এর মান পেলাম, এক্স এর সহগ সমীকৃত করে এ এর মান পেলাম। এখানে বসিয়ে দাও, তাহলে এ যদি 0 হয়ে যায় বি এর মান আমাদের হাফ বসিয়ে সুন্দর মতো করে এটা হয়ে যাবে। করে ফেলো। তোমরা বাসায় গিয়ে ট্রাই করবা, লাগলে একটু ভেঙে ভেঙে করবা, যেভাবে তোমরা ভেঙে ভেঙে বাচ্চাকালে করতা। ওইভাবে করার পরে স্যার দেখো, ওইভাবে করার পরে আমাদের আর বেশি কিছু থাকে না, শেষ করে দিচ্ছি একেবারে। দেখো স্যার, এগুলো সুন্দর মতো এখানে বসিয়ে আমরা এটাকে বানিয়ে নিয়ে আসবো। এটা আমাদের সমীকরণ নাম্বার 1 ছিল। দ্রুত লিখে নাও। লিখছো সবাই? বিমল তোলা হয়েছে? আচ্ছা, তুমি একটু ওর কাছ থেকে তুলে নিয়ে আমি একটু সামনে আগাই চাই, শেষ করে দেবো তো তাড়াতাড়ি। তোমার আবার তুলতে অনেক সময় লাগবে, অনেকটুকু বাকি আছে তোমার। দেখো স্যার, এবারে আমরা কি করতেছি, এই একের মধ্যে এ বি সি যদি বসাই দিই তাহলে এটা পুরোটার মানটা ভেঙে ভেঙে পেয়ে যাব না? পেয়ে যায়। তাহলে আমাদের এটা একটু আমাকে একবার বলো তো স্যার, একের মধ্যে কি কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 1 ছিল নাকি স্যার? এক্স প্লাস 1, হ্যাঁ এখানে উপরে লিখবা তোমরা। এক নং এ বি সি ডি এর মান বসিয়ে পাই। ইকুইভ্যালেন্সটা আমরা কি পাচ্ছি? এ এর মান হচ্ছে 0। এখানে দেখো স্যার, এ এর মান 0, বি এর মান হচ্ছে হাফ, তাহলে উপরে শুধুমাত্র থাকবে কি? হাফ। তাহলে উপরে থাকবে একটা হাফ এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস 1 না 2? 1 রাইট, ঠিক আছে, সরি। তারপরে আমরা সি পাইছি কি? -1/4, তাহলে -1/4 ডিভাইডেড বাই কে থাকবে? প্লাস -1/4 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, আর ডি এক্স প্লাস 1 সরি, প্লাস এখানে আমাদের আসবে স্যার 1/4, ডি পাইছি 1/4 বসাই দিলাম। আরেকটু আমরা কারেক্ট করে নিই স্যার। 1 নিচে 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 এক্স প্লাস 1 প্লাস 1/4 এক্স মাইনাস 1। এবারে সুতরাং আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন। এইগুলা ইন্টিগ্রেশন করার সময় তোমাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা শুরুতে বললে অনেক একটু করো। এই যে দেখো, এরকম কাজগুলো করার সময় আমাদের অঙ্ক সবসময় মনে রাখবা, ইন্টিগ্রেশন করার সময় ধরি আই ইকুয়াল টু একটা লিখবা স্যার, ইন্টিগ্রেশনে আই ধরে লিখবো স্যার এটাকে, ঠিক আছে? যদি আই ধরে লিখে আমাদের জন্য জিনিসটা সুবিধা হয়, সবসময় আই ধরেই করবো ইন্টিগ্রেশন করার সময়। তাহলে আমরা আই ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো? সুতরাং আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আমরা কি লিখতে পারবো? এখানে খেয়াল করো, আমাদের এই পুরো বড় জিনিসটা এটাকে আমরা ছোট ছোট অংশে ভেঙে ফেলছি না? তাহলে এখন ছোট ছোট অংশগুলো লিখে ফেলতে পারবো। ইন্টিগ্রেশন 1/2
এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 1/4 x প্লাস ওয়ান প্লাস 1/4 x মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন শেষ হলো ডিএক্স। খেয়াল করো তো স্যার, খণ্ড খণ্ডে এগুলোকে আমাদের করাটা এখন সহজ হয়ে গেছে না স্যার? বিশাল একটা অঙ্ককে বিশাল, দেখো স্যার কত বড় একটা হর ছিল, এই কত বড় হরটাকে আমরা ছোট ছোট হরের মতো করে ফেলছি। অ্যান্ড আমরা জানি প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করা যায়, তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে যদি আমরা আলাদা আলাদাভাবে করি তাহলে এখানে হাফ চলে আসবে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 1/4 বেরোয় চলে আসবে ইন্টিগ্রেশন dx x plus 1 প্লাস 1/4 বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন dx x minus 1। তো তোমরা এখানের মধ্যে স্যার কি করবা, এইবারে ইন্টিগ্রেশন করে ফেলবা 1/x² প্লাস 1 এর জন্য আমরা সরাসরি সূত্র জানি, এটা কি ছিল? tan ইনভার্স x ছিল। বড় কোথায় স্যার? অঙ্ক বড় কিন্তু প্রসেস তো সহজ স্যার। আংশিক ভগ্নাংশ করছি, তারপর সূত্র বসিয়ে দিচ্ছি, আর তো কিছু না। তো আংশিক ভগ্নাংশ করতে বড় লাগছে আর কি, বড় দেখে বই পেয়ে তো লাভ নাই। অঙ্ক সবসময় বড় ছোট দিয়ে কিছু হয় না, প্রসেস তোমার মুখস্থ থাকতেছে কিনা দেখো স্যার। এগুলো আমরা টাইপ 1 এর মতো করছি, এই দুটোটা টাইপ 1 থেকে চলে আসছে প্লাস সি, বাস শেষ। দেখো টাইপ 1 টাইপ মনে হয় 4 বা 5 এর দিকে প্রবলেমের সাথে মিল আছে। এইভাবে কিন্তু আমরা কত বিশাল একটা প্রবলেম চাইলে সলভ করে ফেলতে পারি। হ্যাঁ শেষ, 100% শেষ, একেবারে সহজ। তাহলে কখন আংশিক ভগ্নাংশ করতে হয় বুঝতে পারছো? সো নেক্সট দিন আরেকটা দুটো আংশিক ভগ্নাংশ করবো, তারপরে তোমার জন্য ত্রিকোণমিতির অংশ চলে যাব। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে স্যার আজকে এ পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।